হাওড়ার সংগ্রামী যৌথ মঞ্চ ও চাকরিহারাদের নবান্ন অভিযান। হাওড়া স্টেশন চত্বর জুড়ে পুলিশি আঁটোসাঁটো সুরক্ষা ব্যবস্থা। হাওড়া স্টেশন থেকে আন্দোলনকারীরা বের হলেই তাদেরকে গ্রেফতার করা হবে বলে জানা গেছে হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে। গতকাল শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে রুটে তারা যাচ্ছেন এবং হাওড়া স্টেশন চত্বরে তাদের গ্রেফতার করা হলে তিনি ধর্নায় বসবেন। পুলিশ কোর্টকে ভুল রাস্তা দেখানো হয়েছে। মূলত হাওড়া স্টেশন থেকে ফোর্সর রোড হয়ে নবান্নর দিকে যাওয়ার কথা আন্দোলনকারীদের। সেক্ষেত্রে হাওড়া হাটের দিকে তারা যাচ্ছেন না, অথচ হাট কমিটিকে দিয়ে একটি অভিযোগ দায়ের করা হয়েছে যে তারা কোর্টে গেছেন। পাশাপাশি আন্দোলনকারীরা জানিয়েছেন তারা ফোর্সর রোড দিয়ে রামকৃষ্ণপুর হয়ে নবান্নর উদ্দেশ্যে রওনা দেবে, তবে স্টেশনের ভেতরেই জমায়েত হচ্ছেন আন্দোলনকারীরা। পুলিশ বলল, পুলিশ কার কথাই বলছে। প্রথম কথা হচ্ছে যে জমায়েত করা, মিছিল করা, শান্তিপূর্ণ আন্দোলন করা, এটা সংবিধান আমাকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দিয়েছে। মানুষের এটা গণতন্ত্রের মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি। এখন হাওড়া পুলিশ কমিশনার সেদিন প্রেস কনফারেন্স করেছিল। হাওড়া পুলিশ কমিশনার সংবিধানের উপরে যান কিংবা উনি অন্য কোনো সংবিধান মানেন কিনা সেটা জানা নেই আমাদের যেটা যে অভিযোগ আমরা অনেকদিন থেকে করে আসছি, যে একটা প্রবণতা আমরা লক্ষ্য করছি যে এই রাজ্যে সংবিধানের ঊর্ধ্বে উঠে সংবিধান প্রণয়নের প্রচেষ্টার মধ্যে দিয়ে আরেকটা দেশ তৈরি করার প্রচেষ্টা। তার অধিকর্তারা কীভাবে এর বাইরে থাকবে? তারা সেই জায়গাতেই আছেন। হাইকোর্ট যেটা বলেছে যে নিত্যধন মুখার্জি রোড হয়ে কোনো মিছিল না করতে, আমরা সেটা করছিও না। আমরা যে আবেদন করেছিলাম সেই আবেদনের মধ্যে কোথাও নিত্যধন মুখার্জির রোড দিয়ে আমরা মিছিল করবো তার আবেদন ছিল না। সুতরাং হাইকোর্টের রায়কে উল্লঙ্ঘন করার কোনো জায়গা নেই। আর পুলিশ প্রশাসনকে কোনোরকম বাধা প্রদান আমরা করছি না। সম্পূর্ণরূপে শান্তিপূর্ণভাবে হবে, সম্পূর্ণরূপে মানুষের যাতে কোনো অসুবিধা না হয় সেই অসুবিধা না করেই আমরা আজকের কর্মসূচি পালন করব। আপনার ভয় পেয়েছে অত্যাচারের দেওয়াল যখন আকাশ ছোঁয় তখন সেই দেওয়ালের প্রথম উপর দিয়েই অনুজ্জ্বল সবার কথা হয়তো দেখতে পাবেন। ওটার পতনের সময়ও হয়ে এসেছে। আমাদের একটা অংশকে পরিচিত করে কাজ দিয়েছে। আমাদের সাথে ব্যবসায়ীদের কোনো বিরোধ নেই। যে লড়াইটা আমরা লড়ছি সেই লড়াইটা আসলে ব্যবসায়ীদের ব্যবসার যে মন্দা, সেই মন্দা কাটানোর লড়াই চলছে। মানুষের হাতে পয়সা গেলে সেই টাকা ব্যবসায়ীদের কাছেই ঘুরে আসে। আমরা সেটা লড়াই লড়ছি। পুলিশের ক্ষমতা থাকলে অ্যারেস্ট করে দেখা আজকে আটকালে কি করবে সেখানেই শান্তিপূর্ণভাবে অবস্থান শুরু হবে। অবস্থান করার তো আমরা বলি না করতে দেওয়ার প্রশ্ন আসছে, দেখা যাবে যা হবে। ওরাও যেমন আদালতের জন্য প্রস্তুত, আমরাও আদালতের জন্য প্রস্তুত। এইটুকু কথা বলে রাখছে ক্যামেরার সামনে, ওরা আদালতে যাওয়ার মতো হিম্মত দেখাবে না, পারলে পরে সেটা করে দেখাবে। আমাদের দাবির মধ্যে প্রথম হচ্ছে যে 6 লক্ষ যে শূন্য পদ, সেখানে স্বচ্ছতার সাথে স্থায়ী নিয়োগ। এসএসসি 2016 সালে যারা পরীক্ষা দিয়েছিল তাদের সকলের ওএমআর প্রকাশ এবং যোগ্যদের তালিকা প্রদান, সমস্ত রকম বকেয়া দিয়ে মিটিয়ে দেওয়া, অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণ, নারী সুরক্ষার বিষয় এবং প্রতিহিংসামূলক বদলিকে বন্ধ করা।